যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে দ্বিধাহীন হয়ে থাকো, নিজেকে ঠকিও না গো, চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন প্রেমের গান, এখন প্রেমের সুর, এখন প্রেমের গান, এখন প্রেমের সুর। আমালে মেলে না গো, না জানলে গেলে না গো, নামানার আছে অধিকার। আমালে মেলে না গো, না জানলে গেলে না গো, নামানার আছে অধিকার। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিরাহীন হয়ে থাকো, নিজেকে ঠকিও না গো, চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন প্রেমের গান, এখন প্রেমের সুর, এখন প্রেমের গান, এখন প্রেমের। ও কাকা, তোমাদের পাড়া খারাপ মেয়ে আছে, বাজে মেয়ে? আর যেসব মেয়েরা স্বামী থাকতে এদিক ওদিক যায় গো, বুঝতে পারো নি? খারাপ মেয়ে থাকে তো বলো না, বিয়ে করবো গো। একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করছি, যখনই তার সঙ্গে কথা বলি তার মা কি করে বুঝতে পারে জানি না, এসে টিকির মুঠো ধরে তুলে নিয়ে চলে যায়। আমি চিন্তা করছি আমি ধরা পড়ছি কি করে। বলি সেই যখন ওর মা জেনে গেছে তবে ওর মাকে পরিষ্কার বলে দিই। ওর মাকে বললাম, মাসি তোমার মেয়েকে আমি খুব ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। কি বললে জানো? বললো যতদিন না বিয়ে করবি, যতদিন না চাকরি পাবি ততদিন পর্যন্ত তোকে বিয়ে দেবো না। চাকরিটা কি গাছের ফল পেড়ে না দেবো? তবে দাদা সত্যি কথা বলি, আমি ওয়েটিংয়ে আছি, আমার হেভি রেজাল্ট, কিন্তু ওই চাকরি পাচ্ছি না বলে বিয়ে দিচ্ছে না। ওই জন্য চিন্তা ভাবনা করলাম মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো বলে ফোন করলাম, করে বললাম বকখালি চলো। তবে দাদা মেয়েটাকে গিয়ে দেখি চলে গেছে। গিয়ে মাত্র সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই ডাকলাম, বিয়ের পিঁড়িতে বসে গেলাম। সেখানে মেয়ের মা কি করে বুঝতে পেরেছে, সেখান থেকে টিকিট মুঠো ধরে তুলে নিয়ে চলে আসে। চিন্তা ভাবনা করলাম এত দূর এসেও ধরা পড়ে গেছি যখন, আর এ জীবন রাখবো না। চাকরিও পাচ্ছি না, বিয়ে হচ্ছে না, কি হবে? এর থেকে মরে যাওয়া ভালো বলে টানা বাজারে চলে গেলাম, বিষ কিনে আনলাম, বিষ কিনে এনে খেলাম, বিষ খেয়ে শুয়ে রইলাম। লাভ কি হলো? সকালবেলা উঠে দেখি পেটের কৃমিগুলো মরে গেল, আমি মরলাম না। আমি কি অমরত্ব লাভ করলাম? চিন্তা ভাবনা করলাম সেই যখন মরিনি তবে আরেকবার চান্স দিই। আবার মেয়েটাকে ফোন করলাম, বলি আজকে রাত 10টার সময় তোমাদের রান্নাঘরের পিছনে যাচ্ছি, ওখানে তুমি দাঁড়াবে। তবে দাদা সত্যি কথা বলি, মেয়েটা খুব ভালো মেয়ে, যখনই যেভাবে ডেকেছি কোনোদিন না বলেনি। আমি কেন, আমাদের পাড়ার তপন একদিন ডেকেছে, ওর সঙ্গে ওর দীঘায় চলে গেছি। ও কারোর কথা না বলে না, যে ডাকবে চলে যাবে। এত ভদ্র মেয়ে, এত ভালো মেয়ে, যে ডাকবে চলে, না বলতেও শেখে নি একদম, কারোর কথাও না বলবে না। তাহলে গিয়ে দেখলাম রাত 10টার সময় মেয়েটা দাঁড়িয়ে আছে, মনে একটা বিশাল মোশান জেগে উঠলো। ছুটে গিয়ে জড়িয়ে ধরবো কি, শালা কুকুরের মাল ছাড়ার ওর পা তুলে দিস। যখনই কুকুরের মাল ছাড়ার ওর পা তুলে দিয়ে একটা বাজে আওয়াজ হয়েছে, রান্নাঘরের ভিতর থেকে বলছে, বলে মেয়েটার মা বলছে, এই ওখানে কে রে? মেয়েটা পরিষ্কার বলিল, মা কুকুরে মালসা চাটছে। পুরো কুকুর করে দিল। চাকরিও পেলাম না, বিয়েও হলো না, মাঝখান থেকে কুকুর হয়ে গেলাম। দরকার নেই, টানা বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে বলি না আর এই জীবন রাখবো না, এবার শিওর মরবো। চলে গেলাম জয়নগর স্টেশনে, বলি একটা জয়নগরের মোয়া খেয়ে মিষ্টি মুখ করে আর তারপর মরবো। খালি মরবো? একটা মোয়া কিনলাম 15 টাকা পিস, কিনে স্টেশনে বসে খাচ্ছি, অ্যানাউন্স হয়ে গেছে নামখানা লোকাল ঢুকেছে। মনে খুব কষ্ট হচ্ছে, প্রেম করে বিয়ে করতে পারলাম না বলে মরছি। তো জন্মটা কি যার সঙ্গে প্রেম করছি ও দিয়েছে? ও তো দেয়নি, তবু খুব কষ্ট হচ্ছে, কি করব। চলে গেলাম লাইনে শুয়ে রইলাম, ট্রেন ঢুকেছে দেখে শুয়ে আছি, শুয়ে থাকলাম কিন্তু মরলাম না। শালা কিছুক্ষণ পরে দেখি আমার পাশে এসে ট্রেনটা দাঁড়িয়ে আছে, সিগন্যাল পায়নি। আমি কি অমরত্ব লাভ করলাম? আমি মরছি না কেন? আমি চিন্তা ভাবনা করলাম যে এই যখন মরিনি, ফের চান্স, চান্সের ওপর চান্স। আবার মেয়েটাকে ফোন করলাম, বলি আজকে তোমাদের বাথরুমের পিছনে যাচ্ছি, চলে এসো। তবে দাদা আজকের পুরো রেডি হয়ে এসেছি, আজকের কিন্তু একটা অঘটন ঘটাবো, যে কোনো এক জায়গায় দাগ করে দেবো। আর এমন জায়গায় দাগ করে দেবো ওই মেয়ের মা জীবনে আর বাইরে বিয়ে দিতে পারবে না। আয় মা। রোহিত, ও রোহিত, রোহিত তুমি কোথায়? এই তো তোমাদের বাথরুমের পিছনে। ও সর্বনাশ, তুমি ওখানে কি করছো? তোমার মা জ্বালায় কেন? আমি তোমার কাছে যাব। তাড়াতাড়ি এদিকে এসো। কোন দিকে? এই তো ডান দিকে। কোন দিকে? এই তো। কি বলি শোনো, বলো। আজকের আমার প্ল্যান মতো চললে আমাদের বিয়ে বাঁধা। কি প্ল্যান বলো? তোমার মার আজকের কোনো সুযোগ দেবো না। হ্যাঁ। শোনো, তোমার আমি একটা হেভি করে চুম খাবো, আর চুম খেতে গিয়ে নাকটা কামড়ে তুলে নেবো। আর যখনই নাকটা তুলে নেবো, নাকটা ভোঁতা হয়ে যাবে, তোমার মার বাইরে বিয়ে দিতে পারবে না। আমি তো ব্যথা পাবো। কিচ্ছু করার নেই, ইয়ে ছাড়া আমার মাথা আর কিচ্ছু আসতে ভয় না। করছে, ভয় করছে। এসো। হাই 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 হাই, দিলি তো
সব নষ্ট করে। এই সেই মেয়ের মা কি করে বুঝতে পারে আমি নিজে জানি না। কি সময় ঢুকেছে দেখো, আমি কি নষ্ট করেছি। এই কালকে তো তুই আমার এই কচি মেয়ের মাথাটা খাচ্ছিস। তোর মেয়ের মাথা খাবো কেন? দেখতে মতো নোট দিতে আইছি। হ্যাঁ, ও আমার মাথা খাচ্ছে না, আমার কচি মাথাটা তুমি খাচ্ছ। হ্যাঁ রে, এই মহাবিদ্যি তোর বয়স আর এর বয়স। বেশি বাজে কথা বলবে না দাদা। সেই 22 বছর বয়সে প্রেম করছি, যখনই বিয়ের কথা বলি বলে চাকরি না পেলে বিয়ে দেবো না। আর এই করে করে দেখতে দেখতে 22 থেকে 42-এ পৌঁছে গেলাম। আরে 42 কি রে, 60 বছর হয়ে বেকার কথা বলবি, তবু তোর বিয়ে হবে না। কি করে হবে? ক পয়সা ইনকাম করিস রে? আমার মেয়ের মাসে পার্লার খরচ, শপিং খরচ কত জানিস? যত হয় তা হবে। ও সব দিতে গেলে তোর কিডনি বিক্রি করতে হবে। ও বাবা, বিয়ে করার দরকার নেই। ওমা, তুমি ওর সাথে আমার বিয়ে দাও, ওই পার্লার খরচ, শপিং খরচ সব কিচ্ছু লাগবে না। ও বাবা, এ মেয়ের কি কাব্য মারা কথা। আমি একটা বেয়া মানুষ, কি না কি করে এর হাতে আমি টাকা তুলে দিচ্ছি। মরণে জানিস এই প্রবুল্য দা ববুল্লো কা টাকা দেবে নে, কত কায়দা করে বাড়ি এসে শাড়ি পাল্টে তার কাছ থেকে টাকা নে তোর হাতে তুলে দিইনি। ও বাবা, এটা কি করে হয়? মেয়ের মা বিধবা আর গার্জেন প্রবুল্লো কা, এটা কি করে হয়? ও মাসি, গার্জেন প্রবুল্লো কা। তোমার আর জেনে কাজ নেই। দেখ ডলি, বাড়িতে এসছে ছেলে তোকে দেখতে, ইউনিভার্সিটি থেকে পাস করা ছেলে, প্রত্যেকটা সাবজেক্টের লেটার মা। ইউনিভার্সিটি পাস করেছে? হ্যাঁ। প্রত্যেকটা সাবজেক্টে লেটার মা? হ্যাঁ, তারপর প্রাইমারি স্কুলের মাস্টার। ও ডালি, হ্যাঁ? তুমি ওই মাস্টারকেই বিয়ে করে নাও। না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব। দেখেছো দাদা, কি অবাধ্য মেয়ে। দাদা গো, দিন কত আগে তো ছেলেটা আসতো, এর না তেল দিয়ে আমি নিজেই বিয়ে করে নিতাম। যা সর্বনাশ করেছি দিনগুলো। এতদিন মেয়ের পিছনে না ঘুরে যদি মেয়ের মার পিছনে ঘুরতাম, মনে হয় আমার বিয়েটা হয়ে যেত। তোমার দ্বারা কোনো কম হবে না, সারা জীবনে ফাইল বুকে করে তোমার ঘুরতে হবে। দেখ ডলি, আমি যেখানে ঠিক আছে তোর বিয়ে হবে না। আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। ভালোবাসা? কপাতা বয়স হয়েছে রে, ভালোবাসার কি বুঝিস? শোন, অভাব যখন দরজা দিয়ে ঢুকবে না, এই ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাবে। ও মাসি, এই কথাটা প্রত্যেক মেয়ের মা বাবা বলে। অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে। আর এই ভালোবাসা জানালা দিয়ে পালানোর ভয়ে ঘর করেছি, ঘরের জানালা করিনি। ও ভগবান, একে নিরের মাথা মোটা। শোন ডলি শোন, ঘর আছে জানালা নেই, হাঁড়ি নেই, কোড়া নেই, চাল নেই, চুলো নেই, দেখ হাতের কামারের ঘনিষ্ঠটাও নেই। বেশি বাজে কথা বলবে না, মদনের মোটর ভ্যানের কাছে নিয়ে ঘুরছি। দেখ ডলি, আমি যেখানে ঠিক আছে বিয়ে হবে, চল আমার সঙ্গে। বিয়ে করবো। আমার ধরে যাবে। কালী, যেও না। রোহিত, কালী, কালী, জীবনটা করো না কালী। এটা নিয়ে 38 বার হলো। প্রেম শুকিয়ে কাঁইদানা হয়ে যাবে, তবু বিয়ে হবে না। বললাম তো, দেখো না, দেখো তোমাদের পাড়ায় খারাপ মেয়ে থাকে তো, বাজে মেয়ে থাকে তো। দেখো না, যেসব মেয়ে ডেট ফেলে হয়ে গেছে ও হলেও হবে। দেখো না, দেখো এবার যদি না তোমরা দেখো, মরা ছাড়া আমার আর কোনো পথ নেই। और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है, दर्द का नाम दुआ रखा, दर्द का नाम दुआ रखा। चिड़ गए थे दिल ये मेरा, तो चिड़ गए थे दिल ये मेरा, प्यारी का नाम खुदा रखा, प्यारी का नाम खुदा रखा, प्यारी का नाम खुदा। ওই ছাড়, ছাড় না, ছাড়। ওহো বাবা রে, ওহো বাবা রে, ওহো বাবা রে। এই রে, কোলা গাছে পা জড়িয়ে ধরেছে, আমি ভাবছি কে পিছন থেকে পা ধরে টানছে। কে তুমি কটকটি? আমি কি তোমাকে বলবো কেন? তুমি কে? আমি কে তোমার কাছে বলবো কেন? দেখো, তুমি কি আমার জানার দরকার নেই, আমি কি তোমারও জানার দরকার নেই। তোমার রাস্তা তুমি দেখো, আর আমার রাস্তা আমি দেখি। এ ভাই, এ কে রে? এ আমি মারা লোক না, মার খাওয়া লোক। এ ভাই কে রে ভাই? তুই নাকে এত রক্ত, কলা বাগানে ছুটছিস কে তুই? আগে তুমি বলো গার্জেন কি না? বেতা টিপে ধরেছে, আমি বিয়ে করতে পারিনি বলে গার্জেন। কে রে ভাই, তুই কলা বাগানে ছুটছিস, নাকে এত রক্ত কে তুই? আমি হলাম মামা মাস্টার।
মাস্টার? হ্যাঁ। তো মাস্টার কোলা বাগানে কেন? আর বলবে না দাদা, একটা ছাত্রবাজি খোকা, তুই অঙ্ক বাগানটা লেখ। বাহ, ছাত্রবাজি মাঝে মাঝে তুমি লিখে দাও। সে পারে না লিখে দিতে বলেছে। আর আমিও লিখতে পারিনি বলে যত গাছের আমার ধরে মারছে। দাঁড়াও, 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 দাঁড়াও। তুমি মাস্টার? ইয়ে, তুমি মাস্টার অঙ্ক বানান লিখতে পারোনি? না মাস্টার অঙ্ক বানান লিখতে পারেনি? তো পড়াশোনা করো তুমি। ফর গেলাই। ওর পাস করে মাস্টার চাকরি করছো? হ্যাঁ। চাকরিটা পেলে কি করে? এই তো দুবিয়ে যাবি করে সার্টিফিকেট তুলে। 2 বিঘে জায়গা বিক্রি করে সার্টিফিকেট তৈরি করেছো? হ্যাঁ। ওরে বাবা, ইউনিভার্সিটি সার্টিফিকেট? হ্যাঁ। প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্ক। বিরাট রেজাল্ট তৈরি করেছে। হ্যাঁ। যেখানে চাকরি করছো ওখানে টাকা দিতে হয়নি? আর 3 লাখ টাকা দিয়ে ঘর বন্ধক দে। আমরা জীবনে চাকরি পাবো, ঘর বন্ধক দিয়ে 3 লাখ দিয়েছে। জীবনে চাকরি পাবো না, বিয়েও আর হবে না। এ ভাই ধর দেখি তো সার্টিফিকেট, ধর এটাকে দেখি। ও মাসি, কি হচ্ছে কেন? ও দাদা আমাকে বাঁচাও। আর কি হয়েছে কি? আরে বাবা ওই তো, ওই। ওই তো দাঁড়িয়ে আছে। আরে ওই তো। ধ্যাৎ তেরিকা, গাছে ছাপ পড়ে আছে, গাছে ছা দেখে তো ভয় কাছে। কি হয়েছে কি? দাদা কি বলবো, আমি তো এই মন্ডলপাড়া প্রাথমিক স্কুলের ম্যাডাম। মন্ডলপাড়া প্রাথমিক স্কুলে ম্যাডাম? হ্যাঁ। তা কোলা বাগানে কেন? দেখতেই পাচ্ছো আমার এখন বিয়ে হয়নি, হ্যাঁ, তোমরা এত বড় বড় মেয়ে সব বিয়ে করনি কেন? সময় পাইনি গো দাদা। সময় পাওনি? না। আর আমরা সময় দিচ্ছি, কেউ নেয়নি। দাও, কি হয়েছে বলো? আমাদের স্কুলে ইতিহাস পড়ায় রামকৃষ্ণ মাস্টার। ইতিহাস মাস্টার রামকৃষ্ণ মাস্টার? হ্যাঁ। কি হয়েছে? সারাক্ষণ শুধু বলে চলো না একটু আলমারির পিছনে যাই, চলো না একটু আলমারির পিছনে যাই। গেছো? দাদা গো যাবো না করে যেই কিনা গেছি, স্কুলে একটা পাকা ছেলে, এত বাজে ছেলে দেখে ফেলেছে, কি ওর বাবা মাকে ডেকে এনেছে। দাঁড়াও, 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 ব্যাপারটা ভালো করে বুঝতে দাও। তাহলে রামকৃষ্ণ মাস্টার তোমাকে আলমারির পিছনে ঢেকেছে? হ্যাঁ। ওর ইচ্ছা হয়েছে ঢেকেছে, ওর বা কি দোষ আছে? কি? ওর কথা শুনে তুমি আলমারির পিছনে গেছো? হ্যাঁ হ্যাঁ। ও ডেকেছে, ইনি গেছে, এনার বা কি দোষ আছে? আরে তাহলে একটা বাচ্চা ছেলে দেখতে পেয়ে গার্জেন ডেকেছে, একদম ঠিক। ও দেখতে পেয়ে ডেকেছে, ওর বা কি দোষ আছে? দোষটা কার বলো তো? কার বলো তো? দোষটা আলমারির মিস্ত্রির তো। কেন কেন? কেন বুঝতে পারোনি? না। যখন ওই আলমারিটা তৈরি করে তখন তো নিচে ফাঁকা রেখেছিল। হ্যাঁ হ্যাঁ। আলমারি নিচে ফাঁকা থাকে না? হ্যাঁ। ওই ফাঁকা না রাখলে জীবনে তোমাদের পা দেখতে পেতো না। তোমরা পিছনে গেছো তখন পা দেখতে পেয়েছে, পেয়ে আর ওই গার্জেন ডেকেছে। এখন এই আলমারির মিস্ত্রি ধরতে হবে, তবে এই সমস্যার সমাধান করা যাবে। দাদা গো পেটের মতো মোটা মতো লোক বেঞ্চির পায়ে ভেঙে নিয়ে তাড়া করেছে। বাবা রে, তোর কি হয়েছে? রামকৃষ্ণ মাস্টার ডেকেছে, তুমি আলমারি পিছনে গেছো। না না, তুমি কত বড় ম্যাডাম। চাল চালা ভালো লাগে। শালা কে কাকে বলছে দেখো, চিন্তা করতে পারো? তুমি তাহলে অঙ্ক বানান লিখতে পারোনি? মায়দা সব পারি, কিন্তু অঙ্ক বানানটা এত কঠিন। ওই পাস করে মাস্টারি চাকরি করলে অঙ্ক বানান কঠিন লাগবে না? হ্যাঁ। তুমি তাহলে অঙ্ক বানান লিখতে পারোনি, আর তুমি আলমারির পিছনে যাচ্ছ। তোমার জনগণ কিভাবে ছুটছে দেখো আজকে। ও বাবা, লাঠি সোটা নিয়ে আসছে তো, আজকে প্রচুর পেটানো হবে। দাদা বাঁচাও। ছেলেদের জীবন নিয়ে করছে গো খেলা, মানুষ নয় এরা হলো দেশের ময়লা। দাদা, সরকার প্রত্যেক মাসে কত টাকা সাফাই খরচ করে জানো নোংরা পরিষ্কারের জন্য? নোংরা কি পরিষ্কার হবে? এদের মনে যে নোংরা জমেছে, ভারতবর্ষ বিক্রি করে দিলেও জীবনে পরিষ্কার হবে না। সাফ করে দিতে হবে এসব ঝামেলা, এদের জন্য আমাদের জীবনটা পাইলা। সাফ করে দিতে হবে এসব ঝামেলা, এদের জন্য আমাদের। মাই দাতি আমার ধরম দাদা, হ্যাঁ? আমার ছেড়ে দে, আমি চলে যাই। আজকে নিরঞ্জন, আমি কি শুনছিলাম স্কুলে খুব ঝামেলা হচ্ছে? এই দেখো, তোমার এই ঝামেলার মধ্যে আর থাকতে হবে না, তুমি আমার সাথে আমার বাপের বাড়ি চলো। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন বাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জেনে বসন্তকালে বলতে পারি, বসন্তকালে বলতে পারিনি। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? এটা তো আমার স্বামী। এই সেই তোমার মাস্টার স্বামী? হ্যাঁ। তোমার মা এসিলারে জামাই করেছে? হ্যাঁ। তা তোমার মাস্টার স্বামী তো অঙ্ক বানান লিখতে পারেনি। এই দেখো, তুমি অঙ্ক বানান লিখতে পারোনি? না, কি গর্বের সাথে বলছে দেখো। না, তা তুমি পারনি তো কি হয়েছে? আমার ডেকে নিয়ে যেতে পারতে, আমি লিখে দিতাম। তুমি লিখে দেবে? হ্যাঁ। এখন যদি জানতে পারে গার্জেনরা যে তুমি ওনার বউ, তোমারও পড়বে। এক হাতে কোনোদিনও বাজে না তালি, তোমার পাঁটার এবার বুঝি হবে গো বলি। শালা
শালা যেই বলেছি বলি হবে পাঁটার মতো ডাক শুরু করে দেবে, যত ডাকি রে আজকে তোর বলি হবে। চাকরি আমি ছেড়ে দেবো, করবো না গো। তুমি গেলে খাবে কে গো এত ভুলের মার। ও বাবা মাস্টার পা ভেঙে দিয়েছে। না না কতদিন চাকরি করছো? এই 4 বছর। 4 বছর? 4 বছর যে স্কুলে চাকরি করছো ওই স্কুলে তো কোনো ছাত্র অঙ্কমাদান লিখতে পারবে না। মাস্টার পারে না মানে কোনো ছাত্র পারবে? আজকে প্রচুর বেতন হবে। এক হাতে কোনোদিনও বাজে না তালি। তোমার পাড়ার এবার বুঝি হবে গো বলি। চাকরি আমি ছেড়ে দেবো, করবো না গো। তুমি গেলে খাবে কে গো এত দিনের মার। পরে চোখে দেখে লেগে দিলে, পরে চোখে দেখে লেগে দিলে নজরটা করে জ্বালা। নজর আমার জ্বালা করেনি, নজর জ্বালা করে তো সেই আলমারির মিস্ত্রি। সাফ করে দিতে হবে এসব ঝামেলা, এদের জন্য আমাদের। ও ডালি আমার কি সর্বনাশ হলো রে মা। ও মাসি কাঁদছো কেন? কালকে তো তুই। দেখো উল্টো পাল্টা বলবে না, আমি এখন বেকার নয় বাগান গো ভাই। ও বাবা পেপারে কি লিখেছে দেখ না রে বাবা। ও মাসি পেপারে কি লিখেছে? ও বাবা 169 জন মাস্টারের চাকরি বয়কট করেছে রে বাবা। ও মাসি তুমি কাঁদছো কেন? ও বাবা আমার এই মহাবেদে জামাই নাম 1 নম্বরে আছে রে বাবা। তোমার জামাইয়ের নাম একে আছে? ও বাবা শুধু এখানে শেষ নয় রে বাবা। আবার কি বাকি আছে? 4 বছর ধরে যে চাকরি করেছে তার বেতন সমেত ফেরত দিতে হবে রে বাবা। ডলি ডলি আমার বাচ্চা, আমার চাকরি ডাক্তার, টাকা কোথায় পাবো? টাকা কথা পাবে মানে 4 বছর চাকরি করছো, যে টাইগুলো নিয়েছো টাকাগুলো কি করেছো? ও দাদা সব টাকা বিউটি পার্লার শপিং মলে শেষ হয়ে গেছে রে। সব টাকা বিউটি পার্লার শপিং মল শেষ হয়ে গেছে? Yeah. জানি তো যাবে। ও কাকা এই মেয়েটার সঙ্গে আমি 12 বছর লাইন মেরেছি রে। আমি যখন বিয়ের কথা বলেছিলাম ওর মা আমার বলে তোর কিডনি বিক্রি করতে হবে রে। ওই ভয়ে বিয়ে বন্ধ করে আমি কোলা বাগান কোপাচ্ছি রে। নানে নানি টোটো এবার ধরনা তুই কোটো। হেই, আমি করে ধরবো কেন? করোনা ধরলে এতদিন টাকাগুলো ফেরত দেবে কি করে? এ কি হলো ঢালে ঢুলি সব গেল আমার। মেয়ের জায়গায় এবার তুমি করো না সংসার। হায় ভগবান রে, এ কথা শোনায় কেন আমার মৃত্যু হলো না? বললে হবে? আমি যখন বিয়ের কথা বলেছিলাম বলে যতদিন আর চাকরি পাবি তোর বিয়ে দেবো না। হ্যাঁ আমি চাকরি পাইনি, আমার বিয়ে হয়নি। আর জামাইতে চাকরি থেকে জামাই থেকে জামাই করেছো, এখন জামাইয়ের চাকরি চলে গেছে, এবার কি মেয়ের জায়গায় তুমি সংসার করবে? এ কি হলো ঢালে ঢুলি সব গেল আমার। মেয়ের জায়গায় এবার তুমি করো না সংসার। হরিদা গানে বলে, হরিদা গানে বলে শিকারি ধরে তালা। শিক্ষার ঘরে তালা পড়বে না কি হবে? তোমাদের মতো শিক্ষক শিক্ষিকা তাহলে এমনি শিক্ষার ঘরে তালা পড়ে যাবে। শিক্ষক হয়েছে, শিক্ষক শব্দের মানে বলো শিক্ষক। শীতে শিষ্টাচার, ক্ষীয়তে ক্ষমাশীল, কতে কর্তব্য পরা। যাদের মনে আচার বিচার ব্যবহার কোনোটাই নেই তারা শিষ্টাচার সম্পর্কে কি বুঝবে? ক্ষমাশীল পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য। যাদের মধ্যে কোনো ধৈর্য জ্ঞান নেই তারা ক্ষমা সম্পর্কে কি জানবে? কর্তব্য পরায়ণ, পিতা মাতা সন্তান জন্ম দিয়ে জানা কর্তব্য করে তার থেকে বেশি কর্তব্য করতে হয় শিক্ষকের। এই শিষ্টাচার, ক্ষমাশীল, কর্তব্য পরায়ণ এটা নিয়ে শিক্ষক কোনোটাই তো জানো না। বাড়িতে চলে যাও, টাকাগুলো কি করে ফেরত দেবে সেই চিন্তা করো। সন্ডালি ভুল যখন আমি করেছি সমাধান আমিই করে দেব। ওর 2 বিঘা জায়গা ছিল বিক্রি করে চাকরি পেয়েছে, আর আমার যে 2 বিঘা জায়গা আছে সেটা বিক্রি করে ও চাকরির টাকাটা আমি ফেরত দেব। কারণ ওই চাকরিদের জামাই করা আমার একটু শিক্ষা হওয়া দরকার আছে রে বাবা। মাসি! কি হয়েছে, কাঁদি কেন? ইয়া বউ, বউ রে, বউ মা। বৌমা সবে তো নাকটা ভেঙেছে, বৌমা বলে কি হবে? আর কেউ বাঁচাতে পারবে না। 4 পাস করে মাস্টারি চাকরি করতে শালা মাথা হয় কি পুঁতে দেবো নাকি আমি চিন্তা করে পারি না। দাদা ক ফুট? হ্যাঁ ক ফুট? মানে তুই যেখান থেকে দিবি সেখান থেকে বেরিয়ে আসবি না? দারুণ কায়দা করে আমার মালটা তো হেইতে নিলি। যা বাড়ি চলে যা, বাড়ি গিয়ে ভেবে দেখবি তোর অন্যায় অনুযায়ী পেটন অনেক কম আছে। 4 পাস করে মাস্টারি চাকরি করতে পারবে? হ্যাঁ জমি জায়গা বন্ধকদের চাকরি ধরে বসে আছে, আর আমরা চাকরি পাচ্ছি না বলে বিয়েটা আর হলো। ওরে বাবা ইঁদুর দিয়ে এখনো দাঁড়িয়ে আছে। মানুষ বই খাতার আগে আলমারির ভিতরে ইঁদুরের ভয়ে, সেখানে ইঁদুর যায়নি মানুষ চলে যাচ্ছে। এই দেখো ম্যাডামের ড্রেসখানা দেখো সব সেটিং দেখতে পাচ্ছ।
এখন যা ম্যাডাম আসবে দেখবে স্কুলে, প্রত্যেক স্কুলে ম্যাডামরা আসবে পুরো সেটিং ড্রেস করে, মুখ টুক বেঁধে। ম্যাডাম আসছে কি জঙ্গি আসছে বোঝা যায় না। আসবে এসে মাত্র দেখবে ওপরে টেবিলে বসবে, চেয়ারে বসে টেবিলে ওপরে শুধু কলম ঘষবে আর নিচে পায়ে পা ঘষবে। কোয়ালিটি কায়দা বিরাট এদের। তোমরা সত্যিই পারবে বারে। গার্জেন কিভাবে ছুটছে দেখো, আজকের পশুর পেটানো হবে। আমাকে লজ্জা দিও না, আমি এখন কি করব? আমার এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না, এমন তো স্কুলে পর্যন্ত আমি যেতে পারবো না। সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে, আমার মুখে থুতু ছেটাবে। তাই এই কলঙ্কিত জীবন আমি আর রাখবো না। আমার এই নোংরা জীবন আমি শেষ করে দেব। तूने देखे दिल मेरा ऐसे बहारों का मौसम आया है जैसे। রোহিত, তুমি কি মরলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? যাবে না। যেখানে হারায় সেখানে খুঁজতে হয়। যাও, যেখানে তোমার মান সম্মান হারিয়ে গেছে সেখানে যাও, গিয়ে সবাইকে বুঝিয়ে দাও তুমি খারাপ নয়, তুমি ভালো হয়ে গেছো। তুনে